الله لا إله إلا الله محبة সাথে সবাই আল্লাহর জিকির করে لا إله إلا الله 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 آدم کے لیے فخر یا عالی نسبی ہے آدم کے لیے فخر یا عالی نسبی ہے مکی مدنی ہاشمی و مطلبی ہے مکی مدنی ہاشمی و مطلبی ہے پاکیزہ طرز عرش سما جنت و افلاک پاکیزہ طرز عرش سما جنت و افلاک آرام گاہ پاک رسول عربی ہے آرام گاہ پاک رسول عربی ہے اے زائر بیت نبوی یاد رہے یہ اے زائر بیت نبوی یاد رہے یہ بے قائد اعظم شلب بے ادبی ہے بے قائد اعظم شلب بے ادبی ہے آہست قدم پست نظر پست صدا ہو آہست قدم پست نظر پست صدا ہو خابید یہاں روح رسول عربی ہے خابید یہاں روح رسول عربی ہے لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله ما كرسي بيت الجنة كندجا مسجد الدقيم আজকের কর্তৃক আয়োজিত বাৎসরিক ইসলামী ওয়াজ ও দোয়া মাহফিলের চলমান অধিবেশনের মুহতারাম সভাপতি সাহেব উপস্থিত সর্বত্র দিনদার ইমানদার মুসলমান ভাইরা সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি যিনি অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে দুনিয়ার সমস্ত ফিতনা এবং ফাসাদ থেকে হেফাজত করে গুনাহের পরিবেশ থেকে রক্ষা করে আজকের এই মুবারক মাহফিলে আমাদের সবাইকে আসার এবং বসার তৌফিক দান করেছেন এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া আদায় করে বলিষ্ঠ আওয়াজে সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনারা আজকের এই মাহফিলে আসতে পেরে খুশি আছেন তো? সবাই খুশি? আর আমি একটা আবদার করবো আপনাদেরকে, আবদারটা রাখবেন তো সবাই? যারা একটু দূরে দূরে বসছেন মেহেরবানি করে সবাই একত্রিত হয়, আর সুন্দর করে যদি একত্রিত হয় বসি আমরা, তাহলে আলোচনা শুনতেও ভালো লাগবে এবং আমারও আলোচনা করতে ভালো লাগবে।
যতক্ষণ আমি আপনাদের সামনে আলোচনা করব আপনারা বসবেন তো সবাই ইনশাআল্লাহ। আমার পরে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মুফাসসির কুরআন হযরত মাওলানা জাফর আহমদ হেলালি সাহেব। ইনশাআল্লাহ উনি অল্প কিছুক্ষণের মধ্যেই উনি আসবেন। উনি আসা মাত্রই আমি মাইক ছেড়ে দেব। তাহলে এখনো যারা বাড়ির মধ্যে আছেন, যারা খাওয়া দাওয়া করছেন, এত কষ্ট করে মাকড়সি গ্রামের মানুষরা আপনাদের মেহমানদারি করছেন, এখন যদি খাওয়া দাওয়া করিয়া আবার বাড়ির মধ্যে চলে যান তাহলে তো বোঝা গেল আপনারা শুধু খাইবার জন্য আইসেন মাকড়সি ওয়াজুনার লাগি হয়েছেন। এখন খাওয়া দাওয়া করিয়া যদি সবাই বাড়িতে চলে যান তাহলে বোঝা যাবে সবাই মাকড়সি আসছেন খাওয়ার জন্য, ওয়াজুনার জন্য কেউ আসেননি। তাই আমি অনুরোধ করব যারা খাওয়া দাওয়া শেষ করছেন দয়া করে মাহফিলের মধ্যে চলে আসুন। হয়তো আজকের এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল হইতে পারে, তাই আমরা আজকের এই মাহফিলের মধ্যে অংশগ্রহণ করে নুজুল আর রহমতের সময় পবিত্র শাবান মাস, ফজিলতপূর্ণ মাস, এই মাসে যদি আমরা শেষ রাতে বুজুর্গানে দ্বীনের কাছ থেকে গুরুত্বপূর্ণ বয়ান শুনি আর শেষ মুনাজাত, বয়ান শোনার পরে আখিরি মুনাজাত আমরা করি, হয়তো মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র শাবান মাসের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করবেন এবং জিন্দেগীর গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। বন্ধুগণ আমার, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সূরা আল ইমরানের একখানা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, কোরআনের আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তো সৃষ্টি করছেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি না, আল্লাহর হুকুম মানি না, আল্লাহর প্রতি ভয় রাখি না, তাহলে তো আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদের উপর রাগান্বিত হবেন, আমাদেরকে দুনিয়ার জীবনে সফল কাম বানাবেন না, আখিরাতের জীবনে অসফল কাম বানাবেন না। দুনিয়ার জীবনে সফল কাম হতে হলে, আখিরাতের জীবনে সফল কাম হতে হলে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করিয়া আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা খুশি রাখতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি রাখার একমাত্র উপায় হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনের মধ্যে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিদেরকে একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য সৃষ্টি করেছি। যেরকম সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি তা খাইয়া আইছেন নাকি? ওগুলো তো মাকড়সি মানুষ আওয়াজে লাগে তো মনে হয় এক সপ্তাহের মধ্যে খাইছেন। একবার আমরা বড় করি আল্লাহর কাছে দেওয়া করে বলিষ্ঠ আওয়াজে সবাই বলি আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিদেরকে, শুধু মানুষদেরকে না জিন জাতিদেরকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। যদি বান্দা আর বান্দি আমার ইবাদত করে না, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে জবাব দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত তারাই করে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করো।
এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। এখন প্রশ্ন হতে পারে, হুজুর আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলেছেন আমাদেরকে, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো, কিন্তু আল্লাহ প্রথমে তো বলেছেন ঈমানদার, আবার শেষে আল্লাহ রাব্বুল আলামিন কেন এই কথা বললেন যে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না? তাহলে তো আগের কথায় আর পরের কথায় মিল থাকলো না। প্রশ্নের উত্তর হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমাদেরকে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করার জন্য, মুসলমান হয়ে মৃত্যুবরণ করার জন্য তো বলেছেন। তাহলে আমরা তো নামে মাত্র মুসলমান। কেমন মুসলমান? যে আমরা পরম খাঁটরা মুসলমান। পরম যেভাবে মাদ্রাসার মধ্যে, স্কুলের মধ্যে ভর্তির সময় একটা ফরম দেওয়া হয়, আর ফরমের মধ্যে কিছু নিয়ম কানুন দেওয়া হয় যে এমন এমন শর্তগুলা মানতে হবে, আর এমন এমন কাজগুলা করা যাবে না, নিষেধ। তখন ছাত্র ওই ফরমগুলা পূর্ণ করে, আর ছাত্র যখন ফরমগুলা পূর্ণ করিয়া আর সে ওই মাদ্রাসার নিয়ম কানুন অনুযায়ী সব সময় চলাফেরা করে, মাদ্রাসার নিয়মের বহির্ভূত কোনো কাজ করে না, তাহলে সে হলো প্রকৃত ছাত্র। আর কিছু ছাত্র যারা ফরম খাটছে, ভর্তি হয়েছে, মনে হইলে আয় নাইলে না, আর মাঝে মাঝে স্কুলও বাঁধে, মাদ্রাসাও বাঁধে, ক্লাসের পড়ার কোনো ঠিক মতো পড়াগুলা ঠিক মতো আদায় করে না, যেই ক্লাসগুলোর কথা বলা হয় এগুলো সে ঠিক মতো আদায় করে না, মনে হইলে মাদ্রাসায় আনে না, সে তো ছাত্র না, প্রকৃত ছাত্র না। ঠিক তেমনি ভাবে আমরা শুধু ফরম কাটছি, মুসলমান হয়েছি, ফিতরতে মুসলমান, কিন্তু দেখা যায় আমাদের এমন এমন কাজ আছে যেই কাজে আমরা কখনো আমাদের পরিচয় পাওয়া যায় না আমরা সঠিক মুসলমান, খাঁটি মুসলমান হিসেবে। কারণ মসজিদের মধ্যে আযান হওয়া মাত্রই দেখা যায় মসজিদের মধ্যে আমরা নামাজের মধ্যে যাই না, কিন্তু আজকের এই মাকড়সি গ্রামবাসীর থেকে জামে মসজিদের থেকে মাহফিল, কিন্তু এই মাহফিলে অল্প কিছু সংখ্যক মানুষ, কিন্তু ওই মাহফিলটা না করিয়া যদি ওই মাকড়সির হাওয়ার মধ্যে বা মাকড়সির যে কোনো একটা মাঠের মধ্যে ওই সময় যদি মুনতাদাফাকে আনিয়া আর ফাটিয়া যায় গান শোনানো হইতো, ওই মুহূর্তে আমার বিশ্বাস হয় একজন যুবক কখনো ঘরের মধ্যে বসে থাকতে না, সবাই ওই মুনতাদাফার ফাটিয়া যায় গান শোনার জন্য সবাই ওই সময় ওই মঞ্চের মধ্যে, ওই হাওয়ারের মধ্যে, ওই মাঠের মধ্যে গিয়ে অংশীদার হতো, শরীক হতো না। আসতে শুনছি বুঝা যাচ্ছে না আপনারা, ইনি যারা আইসুন হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে থেকে বিরত রাখবে, কিন্তু অনেক মানুষ আছে মুনতাদাফার নাম শুনি না, ওই সমস্ত গায়কদের নাম শুনিয়া ঘরের মধ্যে বসে থাকতে পারবে না। তার প্রমাণ তো আমরা দেখেছি, যখন ওই অত্র এলাকার মধ্যে খেলাধুলা যখন দেওয়া হয়, মিনিবার 6 নাইটে খেলা দেওয়া হয়, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, ওই সময় দেখা যায় রাত 2টা 3টা ফজর পর্যন্ত দেখা যায় সবাই ওই খেলার মধ্যে, দেখার মধ্যে থাকে, সবাই দর্শক হিসাবে। মা আসতে বললা কি, আমি নিজে দেখেছি এরা কিন্তু ওয়াজের মধ্যে ওই সারা রাত্রি থাকবে না, ওই খেলার মধ্যে থাকবে, কিন্তু আমরা শুধু নামে মুসলমান, কাজে মুসলমান না। যারা ইসলাম সমর্থন করে না, আমরা তার মধ্যে গিয়ে অংশীদার হই, শরীক হই, অংশগ্রহণ করি ওই কাজগুলোর মধ্যে। ও ভাইয়েরা, মা এখনো সময় আছে আল্লাহকে ভয় করিয়া পরিপূর্ণ মুসলমান হওয়ার। পরিপূর্ণ মুসলমান না হলে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে পারব না। পরিপূর্ণ মুসলমান কখন হব? যখন আযান হওয়া মাত্রই আমি নামাজের মধ্যে চলে আসব। পরিপূর্ণ মুসলমান তখন হব যখন রমজানের রোজা আমাদের সামনে আসবে, রমজানের রোজাগুলা ঠিক মতো আদায় করব। গ্যাস্ট্রিকের বাহানা দিয়া ওই মুহূর্তে ওই রমজানের রোজা ছাড়ব না।
যদি আমরা ওই সময় রোজাগুলা ঠিকমতো আদায় করি, কোরআন তেলাওয়াত বেশি বেশি করে করতে পারি, আমার উপর যাকাত ফরজ হয়েছে, আমি যাকাতগুলা ঠিকমতো আদায় করি, আমার উপর হজ ফরজ হয়েছে, আমি হজ পরিপূর্ণভাবে আদায় করি, তখন আমি হব পরিপূর্ণ মুসলমান। আর পরিপূর্ণ মুসলমান যারা হবে, আমার আল্লাহ ঘোষণা দিয়ে বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা হলো পরিপূর্ণ মুমিন, পরিপূর্ণ ঈমানদার। আর পরিপূর্ণ ঈমানদার যারা, তাদেরকে আমি আল্লাহ ঘোষণা দিয়ে বললাম, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানাইব। আরো আসতে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে। তাই আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত এত সুযোগ দিয়েছেন। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তোমাকে, আমি আল্লাহ সুযোগ দিলাম তওবা করার, তুমি তওবা করো না, আমি আল্লাহ সুযোগ দিছি। আমি আল্লাহ নিজেই বলছি, গুনাহ করছো তওবা করো, পরিপূর্ণ মুসলমান হও। ফাকুন তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ আমার বান্দারা, তোমরা তাওবা করো, তাওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তাওবাকে আমি আল্লাহ কবুল করব। বান্দারে, যখন তুমি গুনাহ করে ফেলবা, আমি আল্লাহ তোমাকে সুযোগ দিলাম। এরে বান্দা, সুযোগ দিয়ে বললাম, বান্দা তওবা করো, তওবা করা মাত্রই আমি আল্লাহ তোমাদের তওবা কবুল করব। তুমি বলতে থাকো যে আমাদের বৃষ্টি হয় না, রহমতের বৃষ্টি হয় না। রহমতের বৃষ্টি না হওয়ার কারণ, আমরা তো মনে করি রহমতের বৃষ্টি হয় না এমনিতেই। না না, এরে ভাই, আমরা গুনাহ করতে করতে, নাফরমানি করতে করতে এমন নাফরমানি করেছি, যে নাফরমানির কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হইয়া আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে রহমতের বৃষ্টি দেওয়া বন্ধ করে দিয়েছেন। কারণ প্রতিটা বছর আমাদের উপর আযাবের গজব আছে। কখনো বন্যার মাধ্যমে আযাব আমাদের হয়। এরে ভাই, এরকম তো আগে হতো না। কারণ আমাদের নাফরমানি যত বেশি বাড়তেছে, তত বেশি বন্যা হচ্ছে। এক বছরের ভিতরে 3 থেকে 4 বার বন্যা হয়। এরে ভাই, একবার চিন্তা করে দেখো, আমরা এমন নাফরমানি শুরু করে দিয়েছি, নাফরমানির কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন লাগান্বিত হইয়া আমাদেরকে আযাব দেওয়া শুরু করেছেন। এই আযাব থেকে বাঁচতে হলে আমার আল্লাহ বলেন, ফাকুন তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যখন তওবা করবা, তওবা করার কারণে আমি মহান আল্লাহ ওই তওবা কবুল করিয়া আমি আল্লাহ আকাশ থেকে রহমতের বৃষ্টি দেওয়া শুরু করে দিব। আরো জোরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি মনে করো যে আমি আল্লাহ কেন বৃষ্টি দেই না? বৃষ্টি না দেওয়ার একটাই কারণ, কোনো তোমার নাফরমানি করো। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই সময় তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করবা, দেখবেন যখন বৃষ্টি না হয়, ওই মুহূর্তে আমরা তো সালাতুল ইস্তিসকার নামাজ পড়ি। খোলা মাঠের মধ্যে গিয়া আমরা সবাই একত্রিত হইয়া সালাতুল ইস্তিসকার নামাজ পড়ি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তওবা করি। তওবা করা মাত্রই মহান আল্লাহ আমাদেরকে আকাশ থেকে বৃষ্টি দেওয়া শুরু করেন। এই আমরা এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করব। তওবা করার মাধ্যমে 1 নম্বরে ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে রহমতের বৃষ্টি দেওয়া শুরু করে দিব। কারণ তুমি গুনাহ করছো, তোমার গুনার তুমি
তুমি গুনার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইছো, এজন্য আমি মহান আল্লাহ আকাশ থেকে বৃষ্টি দেওয়া শুরু করছে। এর বাস্তব একটা প্রমাণ আপনাদেরকে শুনে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে ওনার উম্মতরা এসে হাজির, বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আপনার প্রভুর কাছে দোয়া করেন যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আকাশ থেকে রহমতের বৃষ্টি দেওয়া শুরু করেন। কারণ বৃষ্টি না হওয়ার কারণে আমাদের জমিনটা ফেটে যাচ্ছে, আমাদের ফসল হচ্ছে না। ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আপনি আল্লাহর কাছে দোয়া করলে অবশ্যই আল্লাহ বৃষ্টি দান করবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, হে আল্লাহ, জমিনের মধ্যে বৃষ্টি দাও, বৃষ্টি না হলে ওই জমিনটা ফেটে যাবে, মানুষের ফসলগুলা হবে না, আপনি রহমতের বৃষ্টি দেওয়া শুরু করেন। আল্লাহ বলেন, ও পয়গম্বর মুসা, আপনার ওই জমিনের মধ্যে একজন জিনাকার আছে, ওই জিনাকার যতক্ষণ পর্যন্ত ওই জমিন থেকে উঠবে না, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত রহমতের বৃষ্টি দিব না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মুহূর্তে বললেন, কে আছো এমন জিনাকার, তোমার কারণে ওই জমিনের মধ্যে বৃষ্টি হচ্ছে না, তুমি উঠে যাও, তোমার কারণে রহমতের বৃষ্টি হচ্ছে না, তুমি উঠে যাও। জিনাকারকে বলতেছে। ওই জিনাকার এখন কয়, এখন যদি আমি উঠি, কারণ যে জিনা করছে সে তো জানে, আমাদের সিলেটি ভাষায় বলে খানা মনে মনে জানা, বলে না যে আমি কি করছি আমি নিজেই জানি। ওই মুহূর্তে ওই জিনাকার মনে মনে ভাবতেছে, যদি এখন উঠি তাহলে মানুষ জেনে যাবে যে আমি জিনাকার, কিন্তু মানুষ আমাকে অনেক সম্মান করতো। এটা ঠেলা দে ওই সময় জিনাকার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছে, আল্লাহ, এখন যদি উঠে যাই তাহলে মানুষ জেনে যাবে যে আমি জিনাকার, মানুষ তো আমাকে সম্মান করতো। এখন কান্নাও করতে পারি না, মানুষ জেনে যাবে আমি জিনাকার। হাতও তুলতে পারি না, এখন তুললে মানুষ জেনে যাবে আমি জিনাকার। কোনো উপায় নাই, এখন মনে মনে তোমার কাছে দোয়া করা ছাড়া আর কোনো উপায় নাই। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। এই বলে ওই জিনাকার আল্লাহর কাছে তওবা করা শুরু করে। প্রভু, আমি জোরে জোরে কোনো তওবাও করতে পারতেছি না, শব্দ করে কোনো তওবাও করতে পারতেছি না। প্রভু গো, আমি আমার ভিতর থেকে তোমার কাছে তাওবাতুন নাসুহা করতেছি, আর জিন্দেগিতে কখনো গুনাহ করব না। প্রভু গো, তোমার কাছে ফরিয়াদ জানাইতেছি, ওই দুনিয়ার জমিনের সব কিছুর মধ্যে পড়ে আমি অনেক নাফরমানি করে ফেলেছি। প্রভু গো, আমার নাফরমানির কারণে তুমি আমার উপর রাগান্বিত হয়ে গেছো। ও প্রভু, আমি লজ্জার কারণে মানুষের কাছে আমি অনেক লজ্জিত হয়ে যাব, মানুষের কাছে আমি খারাপ হয়ে যাব। এজন্য আমি এখন ওই মজলিস থেকে উঠতে পারতেছি না। প্রভু গো, তোমার কাছে আমি তওবা করলাম, আর জীবনে কখনো এমন গুনাহ করব না। মেহেরবানি করে আমার জিন্দেগির গুনাহ মাফ করে দাও। ও প্রভু, আমার গুনাহ মাফ করিয়া আকাশ থেকে রহমতের বৃষ্টি দেওয়া শুরু করে দাও। আমার মহান আল্লাহ ওই জিনাকারের তওবাকে কবুল করিয়া মুহূর্তের ভিতরেই ওই জমিনের মধ্যে রহমতের বৃষ্টি দেওয়া শুরু করে দিয়েছে। আরো আস্তে, আরো জোরে। প্রভু গো, আমি তোমার কাছে চাইলাম, সাথে সাথে তুমি রহমতের বৃষ্টি দেওয়া শুরু করলে। আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাতু
সালাম অবাক হয়ে গেলেন, ও প্রভু, ওই জমিন থেকে তো জিনাকার এখনো উঠল না, আর তুমি সাথে সাথে বৃষ্টি দেওয়া শুরু করে দিলে। প্রভু গো, তুমি না বললে জিনাকার যতক্ষণ পর্যন্ত ওই জমিন থেকে উঠবে না ততক্ষণ পর্যন্ত আমি মহান আল্লাহ ওই জমিনের মধ্যে বৃষ্টি দিব না। তাহলে জিনাকার তো উঠল না, আপনি দেখি সাথে সাথে বৃষ্টি দেওয়া শুরু করে দিলেন। মহান আল্লাহ বলেন, ও পয়গম্বর মূসা, ওই জিনাকার আমি আল্লাহর কাছে এমন তওবা করেছে, আমি আল্লাহ ওই তওবার কবুল কইরা আমি আল্লাহ সাথে সাথে জমিনের মধ্যে বৃষ্টি দেওয়া শুরু করে দিয়েছি। প্রভু গো, ওই জিনাকারকে একটু আমাকে দেখান, কেমন ভাগ্যবান, কেমন ভাগ্যবান, আপনি সাথে সাথে তওবা কবুল করলেন। মহান আল্লাহ বলেন, আমার বান্দা যেহেতু গোপনে আমি আল্লাহর কাছে তওবা করেছে, আর আমার বান্দা যেহেতু চেয়েছে যে আমি যেন তাকে মানুষের সম্মুখে তার পরিচয় না করে দেই, তাহলে আমি আল্লাহ আমার বান্দার ওই গুনাহটারে আমি আল্লাহ গোপন রাইখা আমি আল্লাহ আমার বান্দাকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন যে বান্দা যেহেতু গোপনে আমি আল্লাহর কাছে চাইছে, তাহলে আমি আল্লাহ কেন এখন তাকে আমি আল্লাহ মানুষের সামনে প্রকাশ করে দিব। আমি আমার বান্দাকে সম্মান দিয়া আমি আমার বান্দারে মাফ করে দিছি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে আমাদের গুনার কারণে বৃষ্টি আসে না। আমরা তো আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ বৃষ্টি দাও। অনেক কৃষক ভাইয়েরা বলে যে হুজুর দোয়া করেন যে বৃষ্টি হচ্ছে না। তাহলে বৃষ্টি যে হচ্ছে না এর একটাই কারণ, আমরা তওবা করতেছি না। যখন আমরা একত্রিত হয়ে প্রত্যেকটা নামাজে আমরা তওবা করব, অবশ্যই অবশ্যই রহমতের বৃষ্টি আসা শুরু হয়ে যাবে। কারণ আল্লাহর কোরআনের কথা, আমার তো বানানো করার কথা না। আল্লাহ বলেছেন তওবা করলে আমি আল্লাহ বৃষ্টি দিব। শুধু বৃষ্টি দিব তাই না, وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তওবার মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে নেক সন্তান দান করব এবং আমি আল্লাহ ধন সম্পদ দান করব। সুবহানাল্লাহ। শুধু ধন সম্পদ দান করব তাই না, আমি আল্লাহ জান্নাতও দান করব। সুবহানাল্লাহ হইতে না আল্লাহ আপনারা কি আমার তো বুঝান সুবহানাল্লাহ জুড়ে হোক সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধন সম্পদ দান করব এবং নেক সন্তান দান করব এবং জান্নাত দান করব। ওয়ায়াজআল লাকুম আনহারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন জান্নাত দান করব যেই জান্নাতের তল দিয়া নহর প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। আল্লাহ সম্মান দিবেন, কারণ আপনার সন্তান হচ্ছে না, আপনি তওবা করুন, আল্লাহ সন্তান দান করবেন। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে উনার মুরিদা এসে বলে, একজন মুরিদা এসে বলে যে হুজুর আমার তো সন্তান হচ্ছে না। তখন হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন আপনি তওবা করুন, তওবা করলে আল্লাহ নেক সন্তান দান করবেন। কিন্তু আমরা সন্তান যখন না হয় আমরা তখন বাবার কাছে যাই, গিয়ে বলি বাবারে বাবা একটা সন্তান দেন। ও বাবা তুমি আমার বাবা, তুমি আমার 14 গোষ্ঠীর বাবা, ও বাবা একটা সন্তান দাও, তুমি না দিলে আর কোনো যাওয়ার জায়গা নাই। এমন না, এমন বলে তো সবাই বলে। কত ধরনের নারী বিরিঙ্গের বক্তাও আছে এখন, আছে না? আমরা ইন্ডিয়া থেকে বাড়া করে নিয়েও এটা শুনি, হুজুরের কাছে 10 টাকা দেয়, হুজুর আমার 80 দিন পারে না, দোয়া করবে কই না, এটা বুঝছেন না আপনারা? কত ধরনের নারী বিরিং হাইরে ওয়াজ, এখন খুব ওয়াজ আর ওয়াজ রয়েছে না, এখন আওয়াজ হচ্ছে।
কারণ আমরা দেখি তো সব কিছু দেখি, কি অবস্থা কি অবস্থা, ওয়াজের মঞ্চকে নষ্ট করা হচ্ছে উপহাস করিয়া, প্রয়োজনীয় কোনো কথা নাই, শুধু হাসিয়া একটা একটা টাকা দিলে সাব্বাস বেটা বাস, মাইক কি না বলে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে এই সমস্ত কাজ থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, সবাই বলেন আমিন। এই সমস্ত বক্তাদেরকে আনার কি প্রয়োজন? আমাদের বাংলাদেশে কি বক্তার অভাব? আমরা ইন্ডিয়া থেকে বাড়া করি, এটা টান দিয়া মাইক পারিলিম, টান দিয়ে মাইক পাঠে দেবে, তোমার মাইক করা লেগেছি না ওয়াজ করা লেগেছি না, মাইক কিতাব টান হল দে। আমি তো শুনি মাঝে মাঝে দেখি, শুধু ভাইরাল হওয়ার জন্য কত কিছু না করে নিজে কোরআনের ইচ্ছা করে কোরআন আয়াত ভুল করে ভাইরাল হওয়ার জন্য ইচ্ছা করে এই সমস্ত কাজ করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমরা সাবধান হওয়া দরকার, এই সমস্ত পক্ষ থেকে আমরা সাবধান হওয়া দরকার। ওয়াজের মঞ্চে এরা ওয়াজ শোনার জন্য দেখাতো, যুবকরা যায় হাসি দেখার জন্য নিয়া হয়। হুজুর আমার ফেসবুকের মধ্যে বিয়ে হইছে না, আমার জহুর ভাই গেছেন গিয়া বলছেন বিয়ে হইছে না, দেখো আমি কই নাই, তুই ভাই বলছেন, উনি বুঝেন। কিন্তু দেখেন অনেকে যাবে আমার টিকটকে বিয়ে হচ্ছে না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, টিকটকে বিয়ে হচ্ছে না, ফেসবুকে বিয়ে হচ্ছে না, এই সমস্ত কথাকে মাহফিলে বলে কতটুকু মানুষ নিচে নামছে। এখন দেখেন কতটুকু মানুষ নিচে নামছে। আল্লাহু আকবার। মানুষ এখন আমাদের হুজুরদেরকে এখন বাংলা হয় না, হুজুরদেরকে গালিতে মানুষ এখন এই সমস্ত কিছু কটমূল্যার কারণে মাহফিলে এসে বলে শুধু কি আমার পিছনে 1000 টাকা না, মাহফিলে দিচ্ছেন, মাহফিলে শুধু 1000 টাকা দিচ্ছেন, আমারে দিতে না নিবা মা, আমাদের দিতে না নিবা, ওটা ফরমান মেঘ থেকে ভুলে দেবেন। আল্লাহু আকবার। কি হুজুরদের এই যে মেসাব যারা, এদের তো ইজ্জত এমন ভাবে নষ্ট করার প্রয়োজন নাই। আলিমদের ইজ্জত আছে, আলিমদের সম্মান আছে, আলিমরা কখনো মানুষের কাছে হাত পাতবে না, আলিমদেরকে মানুষ মাথার উপরে রাখবে। এই সমস্ত কটমূল্যের কারণে মানুষ আজ আলিমদেরকে অসম্মানিত করতেছে, মানুষ আজ আলিমদেরকে গালি দিতেছে। আমরা এখন সতর্ক হওয়া দরকার। এই সমস্ত বক্তাদেরকে বয়কট করা এখন সময় দাবি। ও বাবা আমার, আমরা ওয়াজ শোনার জন্য যারা যাই না, এখন নাটক দেখার জন্য যাই। কে কেমনে নাটক করতে পারে, কে কেমনে টান দিতে পারে, 3 নাম্বার টান। ওই বক্তা একই সময় বলে কোন রেডিওর আমি টান দিমু, এমন টান দিমু, টান দিয়ে একবার হুজাই দিব। তখন সতর্ক হওয়া দরকার, সতর্ক হওয়া দরকার। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। কোথায় থেকে কোথায় গেছি, ভিতরের মধ্যে অনেক খুব দেখি, অনেক সময় দেখি দেখে আফসোস লাগে, আফসোস লাগে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিচ্ছেন, আমাদেরকে আগে যেভাবে আসতে এভাবে রাখেন, আপনি নড়াচড়া করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তাওবা করার মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে কি করব? আমি আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দান করব, আমি আল্লাহ নেক সন্তান দান করব, আমি আল্লাহ জান্নাত দান করব, এমন জান্নাত দান করব যেই জান্নাতের তল দিয়া নহর প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসলমান হয়ে মৃত্যুবরণ করিও। মুসলমান হয়ে মৃত্যুবরণ করলে কি হবে? আমি আল্লাহ জান্নাতের মালিক বানাইব, এমন জান্নাতের মালিক বানাইব যেই জান্নাতের নিচ দিয়া নহর প্রবাহিত হয়, এমন জান্নাতের মালিক বানাইব যেই জান্নাতের বাহির থেকে ভিতরে দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়। আমি আল্লাহ তোমাদেরকে এই সম্মান একটাই কারণে দিব, যেই কারণটা হলো আমি আল্লাহকে ভয় করেছিলাম, আমি আল্লাহর ভয় করার কারণে আমি আল্লাহ তোমাদেরকে এই সম্মান দান করলাম। সুবহানাল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুসলমান হয়ে মৃত্যুবরণ করিও। ও ভাইরা আমার, এর কারণ আমরা মুসলমান কখন হব? যখন আল্লাহকে ভয় করব। আল্লাহকে ভয় করিয়া যখন মসজিদের মধ্যে যাব, আল্লাহকে ভয় করিয়া যখন আমি গুনাহ পরিত্যাগ করব। কারণ আমি গুনাহ থেকে বাঁচবো কিভাবে? আমি গুনাহ করতেছি, এই মুহূর্তে আমি হারাম মাল ভক্ষণ করতেছি, ওই মুহূর্তে আমি সুদের লেনদেন আমি করতেছি, ওই মুহূর্তে সুদের সাক্ষী দিতেছি, ওই মুহূর্তে আমি সুদ
যিনি দিছেন ওই মানুষের সুদের সাক্ষী ছিলাম। ওই মুহূর্তে আমি সুদ গ্রহণ করেছি, আমি ওই মুহূর্তে সুদ গ্রহণ করিয়া ওই সুদের ব্যবসা কইরা আমি অনেক বড় লোক হয়েছি। আমি সুদের ব্যবসা কইরা আমি আজ আমার সব কিছু পরিবর্তন করে দিছি। আল্লাহ বলেন, আমি তো আল্লাহ বলে দিছি আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। তুমি সুদ গ্রহণ করেছো, সুদের সাক্ষী ছিলা, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ তোমাকে ভয়াবহ ভয়াবহ আযাব দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভয়াবহ আযাব দিবেন আল্লাহ বলেন। কারণ আমরা তো আল্লাহকে ভয় করি না। আল্লাহকে ভয় না করিয়া আমি ওই সুদ গ্রহণ করেছি, সুদের সাক্ষী ছিলাম। আল্লাহ তো নিষেধ করেছেন, আল্লাহ বলছেন ব্যবসাকে আমি আল্লাহ হালাল করছি, কিন্তু তুমি অনেক টাকার মালিক হওয়ার জন্য গ্রহণ করেছো সুদ। আমরা এই সমস্ত কাজ থেকে যখন বাহির হয়ে আসবো, আল্লাহ বলেন তুমি পরিপূর্ণ মুসলমান। আর পরিপূর্ণ মুসলমান যারা, এরা তো আল্লাহকে ভয় করিয়া গুনাহ ছাড়ে। কারণ সাহাবীরা গুনাহ কখনো যদি হয়ে যায় বলে যদি গুনাহ হয়ে যায়, কিন্তু সাহাবীরা ওই সময় কখন আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহ মাফ করছেন কিনা, পাগল পারা হয়ে যাইতেন আল্লাহ মাফ করছেন কিনা। মুসলমান হওয়ার পরে তো আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই মাফ করে দেন। নবীর সাহাবী কান্না করেন। তাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছেন, মুসলমান হওয়ার পরেও কান্না করেন। নবীর সাহাবীরা জিজ্ঞাসা করেন, ও দাহিয়া কলবি তুমি কেন কান্না করতেছো? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের কাছে নিয়ে যাওয়া হয়েছে। কেন তুমি কান্না করতেছো? কান্না করার কারণ কি আমাদেরকে খুলে বলো। ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি এমন গুনাহ করেছি যে গুনাহ করার কারণে আমি রাত্রে ঘুমাইতে পারি না, রাত্রে আমার ঘুম হয় না, আমার কানে ওই গুনার শব্দটা এখন ভেসে ওঠে। নবী বলেন, কি এমন গুনাহ করেছে? তখন দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি নিজ হাতে আমার অনেক কন্যা সন্তানকে আমি হত্যা করেছি। আরবের যুগে এমন অবস্থা ছিল, ওই সময় নারীদের কোনো সম্মান ছিল না। নারীদেরকে কেহ কখনো সম্মান দিত না। যদি কারো নারী কন্যা সন্তান জন্মগ্রহণ করত, তাহলে সে নিজেকে অনেক হতভাগা মনে করত, সে নিজেকে অনেক অসম্মান বোধ করত, সে নিজে মানুষ হিসাবে মনে করত না যে আমি কন্যা সন্তানের পিতা হয়ে গেছি। কিন্তু ওই মুহূর্তে ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার একটা কন্যা সন্তানকে আমি নিজ হাতে হত্যা করেছি, মর্মান্তিকভাবে এমনভাবে হত্যা করেছি, এই হত্যার সব কিছু এখনো আমার চোখের মধ্যে ভেসে ওঠে। আমি আল্লাহর কাছে আমি এখনো কান্না করি, আল্লাহ কি আমাকে মাফ করছেন কি না আমি এখনো জানি না। নবী বলেন, ও সাহাবী তুমি আগে ছিলা অমুসলিম, মুসলমান হওয়া মাত্রই মহান আল্লাহ তোমার পিছনের সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ এরপরেও মনে বুঝতেছে না যে আমি মনে করি আমার মতো নাফরমান আর কেউ হতে পারে না, নিজের কন্যা সন্তানকে হত্যা করেছি। নবী বলেন, কিভাবে হত্যা করেছো আমাকে খুলে বলো। তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর পয়গম্বর আমি যখন ব্যবসার উদ্দেশ্যে রওনা হলাম, ওই মুহূর্তে আমার স্ত্রীকে আমি বললাম, ও আমার প্রাণের স্ত্রী যদি আমার কন্যা সন্তান হয় তাহলে তুমি তাকে হত্যা করে ফেলবা, তাকে দুনিয়ার জমিনে রাখবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। আপনারা একটু বিরক্ত লাগেনি সে শরীরে? তাহলে আপনারা আমার না খেলে ঘুমাইবেন, ওই তো কই বেটা ঘুমাই ফেলছে। আপনারা একটু মাথা না থাকবে মাত্রই বা না মাত্রে আমি শেষ করি। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হাত নাড়া দেন। আপনারা সবাই সজাগ থাকতে হবে। হাত নাড়া দেন, বলেন আল্লাহু আকবার। জোরে বলিষ্ঠ আওয়াজ বলেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কারণ আপনারা যদি ঘুমাই থাকেন তাহলে আমি কি খালি আলোচনা করতাম, মাই দিতেন না আপনারা জানে বাবা জানে তো তোমরা সারা উঠতে পারেন না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ কষ্ট করি তো কিছুই না, তাহলে তুই তো নাই। মাহফিলের একটা সৌন্দর্য আছে, তাহলে বুঝবো আপনারা আমার কথা বুঝতেছেন না। আমার কথা কি আপনারা বুঝতেছেন? বুঝার দরকার। আমি তো অনেক সময় ইচ্ছা করিও আঞ্চলিক ভাষা বলি, আপনাদের বুঝার জন্য ইচ্ছা করিও বলি অনেক সময়।
যদি কষ্ট হয় তাহলে বলবেন, আমি আলোচনা শেষ করে দেব। আর যদি ভালো লাগে তাহলে শুনেন, লক্ষ্য করতে হবে। দেখেন নবীর সাহাবী ওই মুহূর্তে বলেন, আমি আমার স্ত্রীকে বললাম যদি কন্যা সন্তান হয় তাহলে হত্যা করে ফেলবা। আমি আমার স্ত্রীকে বলে গেছি এই কথা, বলে আমি ব্যবসার জন্য চলে গেছি। দীর্ঘ কয়েক বছর পরে, 6 থেকে 7 বছর পরে বাড়ির মধ্যে আসছি। বাড়ির মধ্যে আসার পরে আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম যে আমার ছেলে সন্তান হয়েছে না কন্যা সন্তান হয়েছে, একটু আমাকে বলো। আমার স্ত্রী ওই মুহূর্তে কোন কথা আমার স্ত্রী ওই সময় বলে না। সবাই জানা নিবা, ওই মুহূর্তে আমার স্ত্রী বলেন, কোন কথা বলেন না, মাথার নিচু করে রাখছেন। ওই মুহূর্তে আমি আমার স্ত্রীকে বললাম, ও আমার প্রাণের স্ত্রী কেন কথা বলতেছে না? হঠাৎ দেখা যায় একটা ছোট্ট কন্যা সন্তান, খুবই সুন্দর, আমার স্ত্রীর পাশে আসছে। আমি জিজ্ঞাসা করলাম যে ওই কন্যা সন্তানটা কার? তখন আমার স্ত্রী আর কোনো কথা বলে না। তখন আমি বুঝতে পারলাম যে ওটাই আমার সন্তান। আমি আমার স্ত্রীকে বললাম, তোমাকে তো বলেছিলাম যে আমার যদি কন্যা সন্তান হয় তাহলে তাকে হত্যা করে দিবা, তাহলে তুমি কেন হত্যা করলা না? তখন ওই মহিলাটা তখন বলে যে আমি মা হয়ে কেমনে সন্তানকে আমি হত্যা করব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন। আমার স্ত্রী যখন এই কথা বলছে, মনের মধ্যে অনেক রাগ, অনেক অভিমান। আমার কেন রে আমার স্ত্রী আমার সন্তানকে হত্যা করলাম? মানুষ যদি জানতে পারে আমি কন্যা সন্তানের পিতা, তাহলে মানুষ আমাকে অনেক অসম্মানিত করবে। মানুষ আমার পিছনে কথা বলা শুরু করে দেবে। নবী গো, ওই মুহূর্তে আমার ভিতরে একটা চিন্তা আসলো, তাকে আমি কিভাবে হত্যা করতে হবে, কিভাবে হত্যা করব, ওই চিন্তাটা আমার ভিতরে এসে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, আমার স্ত্রীকে বইলা আমার সন্তানকে নিয়ে আমি বাহির হয়ে গেলাম। স্ত্রীর কাছে বলেছি, ও আমার প্রাণের স্ত্রী, আমার সন্তানকে নিয়ে একটু বাজারের দিকে যাব। নবী গো, এই কথা বলিয়া আমার সন্তানটাকে নিয়ে আমি এক হত্যা করার জন্য মরুভূমির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। মরুভূমির দিকে গিয়ে আমি ওই মুহূর্তে আমার সন্তানটাকে কেমনে হত্যা করব? একটা মরুভূমির মধ্যে গেলাম, হাতের মধ্যে কোল নিলাম, কিভাবে গর্ত করব, অনেক কষ্ট করে গর্ত করা শুরু করে দিলাম। গর্ত কইরা ওই সন্তানটাকে হত্যা করার জন্য প্রস্তুতি নিলাম। এক পর্যায়ে আমার কন্যা সন্তানটা বলে, ও বাবা, আপনার তো অনেক কষ্ট হচ্ছে, আপনি আমার কাছে আসেন, আমি আপনার কামটা মুছে দেই। কারণ কন্যা সন্তানের বাবার জন্য অনেক মহব্বত থাকে, অনেক মায়া থাকে। ওই সন্তানটা তখন বলে, নবী গো, ওই সন্তানটা আমাকে আদর করার জন্য রেডি, কিন্তু আমি তো পাষণ্ড বাবা, আমি কেমনে আমার সন্তানটাকে হত্যা করব? নবী গো, ওই সন্তানের আদরের দিকে না চাইয়া আমার সন্তানটাকে ওই মুহূর্তে আমি লাথি দিয়া গর্তের মধ্যে ফালাইলাম। নাউযুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, আমার সন্তানটা ওই মুহূর্তে বলে, বাবা গো, আপনি আমাকে মাইয়েন না, আপনাকে আমি কখনো বাবা বলে ডাকবো না। ও বাবা, আজ থেকে ওয়াদা করলাম আমি আর কখনো আপনাকে বাবা বলে ডাকবো না। আমি অন্য কোথায় চলে যাব, আপনাকে বাবা বলে আমি পরিচয় দিব না। আমি অন্য কোনো জেলায় চলে যাব, অন্য কোনো দেশে চলে যাব। এরপরে আপনি আমাকে হত্যা করবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত পাষণ্ড
ওই কন্যা সন্তানের কোন কথার দিকে আমি চাই নাই। আমি ওই মুহূর্তে হাতের মধ্যে বিশাল একটা পাথর নিলাম, আর ওই পাথরটা নিয়ে আমার কন্যা সন্তানের মাথার উপরে এমন জোরে আঘাত করলাম, আঘাত করতে দেরি মাথাটা চার খণ্ড হইতে দেরি হইলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, ওই মুহূর্তে আমার সন্তানটা একটা কথা বলেছিল, বাবা গো তুমি এত পাষাণ্ড বাবা, নিজের আত্মসম্মানের জন্য কন্যা সন্তানটাকে তুমি হত্যা করে দিলা। ও বাবা, একটু কি তোমার দয়া হয় না? আপনি আমাকে কেমনে হত্যা করলেন? এই কথা বলে অনেক অনুনয় বিনয় করেছে। নবী গো, আমার কিন্তু একটু দয়া হয় নাই, কিন্তু ওই কন্যা সন্তানকে যখন হত্যা করেছিলাম ওই রক্তগুলা আমার চেহারার মধ্যে পড়েছে। নবী গো, আমি যখন হত্যা কইরা মাটি চাপা দিয়া বাড়ির মধ্যে আসলাম, রাত্রে ঘুমাইলাম, ওই মুহূর্তে আমি আমার কানের মধ্যে আওয়াজ শুনতে পাই, তুমি এমন পাষাণ বাবা, নিজের আত্মসম্মানের জন্য আমরা কন্যা সন্তানকে হত্যা করলাম, একটাবার চিন্তা করলা না আমার মায়ের কথা? একটাবার চিন্তা করলা না? এত পাষাণ্ড বাবা, এত পাষাণ্ড বাবা। এই বলিয়া আমার কন্যা সন্তানরা চিৎকার করেছিল। নবী গো, ওই শব্দটা এখনো আমার কানের মধ্যে আছে। মহান আল্লাহ কি আমাকে মাফ করবেন? নবী বলেন, মানুষও কি এত পাষাণ্ড হতে পারে নিজের কন্যা সন্তানকে এভাবে হত্যা করে? তখন নবী বলেন, তুমি তো অনেক বাবা অন্যায় করেছিলে, এত পাষাণ, কিন্তু তুমি একটা কথা শুনে রাখো রে দাহিয়াতুল কলবি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন সবাই সারেন্ডার হইয়া ওই সমস্ত ধর্ম ত্যাগ করিয়া পরিপূর্ণ মুসলমান হয়ে যায়, মুসলমানের ছায়া তুলে, ইমানের ছায়া তুলে যখন এসে যায়, মহান আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অন্যায়, সমস্ত গুনাহকে মাফ করিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগীর গুনাহ মাফ করিয়া জান্নাতি বানায়া দেন। আরো জোরে তাহলে বোঝা যায়, আমি যত বড় অন্যায় করি না কেন, আমি কাফির ছিলাম কিন্তু মুসলমান হয়ে গেছি। মুসলমান হওয়ার কারণে মহান আল্লাহ পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেন। নবী বলেন, যখন কেউ মুসলমান বা ইসলাম ধর্ম গ্রহণ করে মহান আল্লাহ এমন ভাবে জিন্দেগীর গুনাহ মাফ করেন, মনে হয় ওই মুহূর্তে ওই ব্যক্তিটা তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে। সুবহানাল্লাহ। মায়ের গর্ভ থেকে যখন সন্তান ভূমিষ্ঠ হয় নিষ্পাপ অবস্থায়, মাসুম অবস্থায়, ঠিক মহান আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে যখন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে মানুষের জিন্দগির গুনাহ আল্লাহ মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, এমন ভয় করবা যেই ভয়ের কারণে তুমি কখনো গুনাহ করবে না, কখনো নাফরমানি করবে না। যখন আমি আল্লাহকে ভয় করিয়া তুমি গুনাহ ছাড়বা, আমি আল্লাহ বলবো সে পরিপূর্ণ মুমিন হয়ে গেছে, পরিপূর্ণ মুসলমান হয়ে গেছে। আর পরিপূর্ণ মুসলমান যারা হয়ে যায়, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার বান্দার কবরকে আমি আল্লাহ জান্নাতের বাগান বানায় দিব। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য আল্লাহ বলছে
বলতেছেন কেমন মুসলমান? পরিপূর্ণ মুসলমান। যদি আমি নামদারি গরু খাওয়া মুসলমান হই, গরু খাওয়া মুসলমান হইলে আমার অবস্থা কবরের মধ্যে ওই সময় ভয়ানক আযাব শুরু হয়ে যাবে, ভয়ানক আযাব শুরু হয়ে যাবে। তাহলে ভয়ানক আযাব থেকে বাঁচতে হলে আমি পরিপূর্ণ মুসলমান হওয়া লাগবে। আল্লাহর ভয়ে মসজিদের মধ্যে চলে যাইতে হবে, আল্লাহর ভয়ে আমি রোজা রাখতে হবে, আল্লাহর ভয়ে আমি প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়া লাগবে। আল্লাহর কুদরতি ভাবে যখন বান্দা সিজদা দেয়, আল্লাহ বলেন বান্দা তো আমি আল্লাহকে ভয় করিয়া সিজদা দিছি। সে সিজদা দেয় আল্লাহকে ভয় করিয়া আর আল্লাহকে খুশি করার জন্য। কিন্তু আমরা কি করি? আমরা সিজদা দেই, নামাজ পড়ি, যা করি মানুষকে দেখাইবার জন্য, মানুষকে দেখাইবার জন্য। যারা মানুষকে দেখাইবার জন্য ইবাদত করে, আমার আল্লাহ বলেন ওই সমস্ত ইবাদত আমি আল্লাহ গ্রহণ করি না। কারণ তুমি মানুষকে দেখাইবার জন্য, মানুষকে খুশি করার জন্য, মানুষকে খুশি করার জন্য যারা ইবাদত করে, মানুষ শুধু খুশি হবে, আমি আল্লাহ খুশি হব না। আমি আল্লাহকে খুশি করতে হবে তাকওয়ার মাধ্যমে। আল্লাহ বলেন আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো, ভয় করার মতো যদি ভয় করি, আল্লাহ বলবেন কি যে আমি আল্লাহ তোমাদের জন্য রাখবো জান্নাত। কেমন জান্নাত? এই জান্নাত দুনিয়ার আসমান আর জমিন যতটুকু প্রশস্ত, এমন প্রশস্ত জান্নাতের মেহমান আমি আল্লাহ তোমাদেরকে বানায় দেব। সুবহানাল্লাহ। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। আল্লাহ বলেন দৌড়াও, জান্নাতের দিকে দৌড়াও। জান্নাতের দিকে দৌড়াইতে হলে কোথায় যাইতে হবে? জান্নাতের দিকে দৌড়াইতে হলে মসজিদের দিকে দৌড়াইতে হবে, জান্নাতের দিকে যাইতে হলে মাদ্রাসার দিকে যাইতে হবে, জান্নাতের দিকে যাইতে হলে বান্দা তুমি ওই সমস্ত মাহফিলের মধ্যে যাইতে হবে। ওই সমস্ত মাহফিলের মধ্যে গিয়া যদি আমি আল্লাহকে ভয় করিয়া তুমি তওবা করো, আমি আল্লাহ তোমাকে ঘোষণা দিয়ে দিলাম এমন জান্নাতের মালিক আমি আল্লাহ বানাইবো। এই জান্নাতের প্রশস্ততা হলো আসমান আর জমিন। আর আমি আল্লাহ ঘোষণা দিয়ে বললাম ওয়াইদাত লিল মুত্তাকিন, কারণ তারা মুত্তাকি আর পরহেজগার। ওই পরহেজগাররা আল্লাহকে ভয় করে, আর আল্লাহকে ভয় করার কারণে ওই বান্দা ওই সমস্ত গুনাহ ছেড়ে দিয়েছে। আর আমি আল্লাহ ঘোষণা দিয়ে বললাম এরা হলো মুত্তাকি। ও ফেরেশতার দলেরা আমার বান্দাকে ওই জান্নাতের মেহমান বানায় দাও। কারণ সে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করিয়া, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করিয়া গুনাহ ছাড়ছে, আল্লাহকে ভয় করিয়া গুনাহ যারা ছাড়ে, আল্লাহ বলে দেন আমি আল্লাহ তাদেরকে ওই প্রশস্ত জান্নাতের মেহমান বানাই। তাহলে আমার আলোচ্য বিষয় দাদা তাকওয়া, আল্লাহকে ভয় করার এক নম্বর উপায় গুনাহ ছাড়া। আল্লাহকে ভয় করার এক নম্বর উপায় হলো আমি গুনাহ ছাড়বো। কারণ গুনাহ ছাড়ি আল্লাহর ভয় করিয়া, আল্লাহকে ভয় করিয়া আমি কখনো গুনাহ করতে পারি না। আল্লাহকে ভয় করিয়া আমি কখনো ইসলাম বিরোধী কোনো কাজ করতে পারি না। আমি কারণ ভয় করি আল্লাহকে, নবীকে, নবীর সুন্নাত আমি সর্বদা পালন করি আল্লাহকে ভয় করিয়া। কারণ নবীকে যদি আমি খুশি রাখি না, নবীকে খুশি কেমনে রাখি? নবীকে খুশি রাখবো নবীর সুন্নাত পালন করিয়া। নবীর সুন্নাত পালন কইরা আমি নবীকে খুশি রাখবো। কারণ নবীকে খুশি রাখলে নবীও বলেন যদি আমার সুন্নাত কেহ পালন করে, আমি নবী ঘোষণা দিলাম তাকে আমি হাউজে কাউসারের পানি নিজ হাতে পান করাইব। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে। আপনারা একটা আওয়াজ দিবেন, আওয়াজের মাধ্যমে যেন ওই মাকড়সির ভিতরে তত মানুষ এখনো ঘোরাফেরা করতেছে,
ঘোরাফেরা না কইরা মাহফিলের মধ্যে যেন আসে না, শয়তান ওই মাহফিলের আশপাশে যেন, এমনকি ওই বুরুঙ্গা বাজার ওই সব কিছু বাড়ি দিয়ে যেন যাইতে পারে। আপনারা কি পারবেন না? কারা কারা পারতা না এত বলছেন দেখি? পারবেন আপনারা ইনশাআল্লাহ? আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনারা আওয়াজ দিবেন আল্লাহু আকবার। পারবেন তো ইনশাআল্লাহ? বলিষ্ঠ আওয়াজে, বলিষ্ঠ আওয়াজে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল এখনো আপনাদের কারো ঘুম আসে নাই। যদি কেউ ঘুমায় আমাকে বলবেন, আমি সাহাটাই। তারপরে সজাগ থাকা লাগবে। আমার পরে কিন্তু জাফর আহমদ হেলালি সাহেব উনি আসতেছেন, অল্প কিছুক্ষণের ভিতরে আসবেন। তাহলে আপনাদেরকে যদি এইভাবে আইসা দেখেন আপনারা গাইতেছেন, তাহলে উনি আলোচনা কেমনে করবেন? আগে আপনাদেরকে সচেতন রাখা লাগবে, আপনাদেরকে আগে ঠিক করা লাগবে। ঠিক করিয়া এরপরে ওনাকে দিব ইনশাআল্লাহ। তাহলে আসুন যে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ওই প্রশস্ত জান্নাতের মধ্যে তাদেরকে দিবেন যারা পরিপূর্ণ মুসলমান হয়েছে। কারণ আল্লাহ তো এই কথাই ওয়াদা দিয়েছেন, ওয়াদা আল্লাহ স্বয়ং ওয়াদা দিয়েছেন, নবীও তো বলেছেন যে তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাইবেন। কারণ কি? সে নবীর সুন্নত পালন করেছে। নবীর সুন্নত তো আমরা আল্লাহকে ভয় করিয়া, আল্লাহকে ভয় করিয়া তো নবীর সুন্নত আমরা পালন করি। আল্লাহকে ভয় করিয়া তো আমি সব সময় আমার নবীকে খুশি রাখি। কারণ নবী তো হাউজে কাউসারের পানি পান করাইবেন। হাউজে কাউসারের পানি যারা একবার পান করে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কখনো আর সে পিপাসিত হবে না। সুবহানাল্লাহ। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत के निगहबान खुदा तुमको बनाया, उम्मत के निगहबान खुदा तुमको बनाया। या रब मेरे आंखों में समा जाए मदीना, या रब मेरे आंखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना। उम्मत में मोहम्मद का निशा पूछते क्या हो, उम्मत में मोहम्मद का निशा पूछते क्या हो, फिरदौस में खीमा लब कौसर है हमारा, फिरदौस में खीमा लब कौसर है हमारा। ज़ूरत अल्लाहु अकबर और ज़ुरबल अल्लाहु अकबर। अल्लाह रब्बुल आलामीन বলেন, বান্দারে তুমি যখন ওইভাবে আমি আল্লাহকে ভয় করিয়া, আমি আল্লাহকে ভয় করিয়া যখন তুমি গুনাহ থেকে বাঁচবা, গুনাহ থেকে বাঁচবা, গুনাহ করবা না, গুনাহ করবা না। আরে বান্দা আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ জান্নাতের মালিক বানায় দিব, এমন জান্নাতের মালিক বানাইব বান্দা ওই জান্নাতকে তুমি কখনো তুমি আদাতুল ইবাদিয়াস সালিহিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে বলেছিলাম, এর বান্দা তুমি এমন ভাবে কখনো চিন্তা করেছিল না তুমি এমন জান্নাতের মালিক হইবা, এমন জান্নাতের মালিক হইবা তুমি কখনো চিন্তা করেছিল না। কিন্তু তোমার একটা কারণ, এই কারণটা হলো এ বান্দা তুমি আমি আল্লাহর কাছে তওবা করেছিল, আমি আল্লাহর ভয়ে ওই গুনাহ ছেড়েছিল, আমি আল্লাহর ভয়ে তুমি ওই সময় নামাজের মধ্যে দাঁড়িয়েছিল, আমি আল্লাহর ভয়ে নবীর সুন্নাত পালন করেছিল, আমি আল্লাহ তো ঘোষণা দিয়ে বলেছিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে যখন বান্দা ওই সময় ওই সমস্ত কাজগুলো করবে, ওই সমস্ত কাজগুলো মেহনতের সহিত করবে, ওই সমস্ত কাজগুলো নামাজের মধ্যে দাঁড়াইয়া দুনিয়ার কোনো চিন্তা করবে না, নামাজের মধ্যে দাঁড়াইয়া বান্দার একটা চিন্তা দেখবে, একটা চিন্তা দেখবে,
আমার নামাজ কি আমার মালিক কবুল করেছেন কিনা, আমার নামাজ কি আমার আল্লাহ কবুল করবেন কিনা। হয়তো আমার চেষ্টা শেষ চেষ্টা এটাই হতে পারে, হয়তো আমি আর একটা চেষ্টা কখনো দিব না, এমন ভাবে ভয় প্রত্যেকটা মুহূর্ত থেকে। আর মহান আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে ওই সময় যখন কুদরতি ভাবে চেষ্টা নিবে আর বলবে প্রভু তোমাকে ভয় করিয়া আমি ওই সাজদাটা দিতেছি, তোমাকে ভয় করিয়া ওই রুকুটা দিতেছি, ও প্রভু তোমাকে ভয় করিয়া আমি ওই বৈঠক গুলা করতেছি, তোমাকে ভয় করিয়া সূরা ফাতিহা করেছি, তোমাকে ভয় করিয়া আমি কোরআন তেলাওয়াত করেছি, ও প্রভু এখন যদি আমার নামাজকে তুমি কবুল করো না তাহলে তো হবে না। আমার বান্দা যখন ওইভাবে আল্লাহর কাছে ফরিয়াদ জানাবে, ফেরেশতারা ওই মুহূর্তে সাক্ষী দিবে, ও প্রভু তোমার বান্দা নামাজের মধ্যে দাঁড়াইয়া সূরা ফাতিহা তেলাওয়াত করেছে, তোমার বান্দা নামাজের মধ্যে দাঁড়াইয়া সে কোরআন থেকে তেলাওয়াত করেছে, তোমার বান্দা সমস্ত শরীরের ভাঙ্গিয়া রুকুর মধ্যে গেছে গিয়ে তোমার প্রশংসা করেছে, সুবহান রাব্বিয়াল আযীম। এরপরে আমার বান্দা দাঁড়াইছে, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। এরপরে শেষ না, সমস্ত শরীরের ভাঙ্গিয়া সিজদার মধ্যে গেছে গিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা তোমার প্রশংসা করেছে। হাঁটুটারে ভাঙ্গিয়া বৈঠক করেছে, এইভাবে 2 রাকাত 3 রাকাত 4 রাকাত নামাজ পড়েছে। এতবার নত হওয়ার পরে যদি তোমার বান্দারা এখন মাফ করে দেও না তাহলে তো হয় না। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলেন, ও ফেরেশতার দলেরা আমি আল্লাহ সব কিছু লক্ষ্য করেছি, আমি দেখেছি আমার বান্দা একমাত্র ওই কুদরতি ভাবে সাজদা দিয়েছিল আমি আল্লাহকে খুশি করার জন্য, আমি আল্লাহকে রাজি করার জন্য। তাহলে তোমরা সাক্ষী থাকো আমার বান্দার জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আর জোরে আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজ চান, যেই নামাজটা আল্লাহকে খুশি করার জন্য, যেই নামাজটা আল্লাহকে ভয় করিয়া, যেই ইবাদতটা আল্লাহকে ভয় করিয়া হয়, ওই নামাজ, ওই ইবাদত, ওই সমস্ত সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন চান। কারণ আমাদের সামনে আসছে রমজান মাস, এখন রমজান মাসের যদি আমরা আল্লাহর হক আদায় করি না, কারণ দেখেন রমজান মাস আসছে, নবী বলেন রমজান মাস পাওয়ার পরে যদি কেহ জিন্দগির গুনাহ মাফ করাইতে পারলো না, তার মতো নাফরমান, তার মতো হতভাগা দুনিয়ার জমিনে আর কেউ হইতে পারে না। নাউজুবিল্লাহ। নবী জুমার নামাজে খুতবা দিবেন, মিম্বরের মধ্যে প্রথমে পা রাখছেন, প্রথম পা রাখা মাত্রই নবী বললেন আমিন। সাহাবীরা অবাক। আবার দেখা যায় দ্বিতীয় সিঁড়িতে পা রাখা নবী বলেন আমিন, সাহাবারা অবাক। আবার দেখা যায় তৃতীয় সিঁড়িতে পা রাখা নবী বলেন আমিন, সাহাবারা অবাক। হঠাৎ নবী এমন কাজ কেন করতেছেন? আমিন 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 কেন বলতেছেন? নামাজ শেষ হওয়ার পরে নবীর কাছে সমস্ত সাহাবীরা এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হঠাৎ এইভাবে আমিন কেন বললেন? আমাদের জন্য কোনো দুঃসংবাদ না সুসংবাদ? নবী বলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছিলেন, আইসা 3 দল ব্যক্তিদেরকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদুয়া দিয়েছিলেন তাদের যেন ধ্বংস হয়। তখন আমি নবী বলেছি আমিন, আল্লাহ যেন কবুল করেন, তারা যেন ধ্বংস হয়, আমি নবী বলেছি। ইয়া রাসূলুল্লাহ কি এই বিষয়গুলো কি? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও সাহাবীরা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 নম্বরে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর